এবং এই যে উর্মি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যের কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার এবং স্থায়ীভাবে বহিষ্কার করার পাশাপাশি তাকে গ্রেফতার করারও দাবি তুলেছেন। আপনি দেখবেন যে তারা এই মধ্যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, সেই স্লোগানের ভাষাটা হচ্ছে যে উর্মিকে এরই মধ্যে বহিষ্কার করতে হবে এবং আবু সাইদকে এই যে কটূক্তি করা হয়েছে সেটাই আন্দোলনকেই কটূক্তি করা হয়েছে এবং আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে কিভাবে একজন প্রজাতন্ত্রের একজন কর্মচারী এই ধরনের কথা বলতে পারেন সেটি আসলে তারা খুবই ক্ষুব্ধতার সাথে বলছেন। এবং এখানে যোগ দিয়েছেন যে আবু সাইদের যে ভাই, দুই ভাইও যোগ দিয়েছেন। আমি একটু এক ভাইয়ের কাছে শুনতে চাই যে আসলে এই ঘটনাটাকে আপনারা কিভাবে বলছেন? আসলে আবু সাইদের যে আত্মত্যাগ সারা দেশবাসী দেখেছে, আবু সাইদের আত্মত্যাগ সারা দেশবাসী দেখেছে, কিন্তু আবু সাইদরে এখন সরকারি কর্মকর্তা আবু সাইদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। আমরা এটা কঠোর বিচার চাই, আমরা ওই সরকারি কর্মকর্তার বহিষ্কার এবং আইনের আওতায় আমরা তারা দেখতে চাই। সাইদের ভাই এই যে আন্দোলন, এই আন্দোলন সংগ্রামেও যোগ দিয়েছেন। যোগ দিয়ে তাদের একটাই দাবি যে অবিলম্বে উর্মিকে স্থায়ীভাবে বহিষ্কার এবং তারা যেটি বলছেন যে 24 ঘন্টার মধ্যে যদি উর্মিকে গ্রেফতার করা না হয় তাহলে এই রংপুর ব্লকের সহ বড় ধরনের কর্মসূচিতে যাবে। আসলে বিষয়টা খুবই দুঃখজনক। এই অন্তর্বর্তীকালীন সরকার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈর সরকারের পতন হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নিয়েছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের এখনো এই যে প্রশাসনিক কর্মকর্তা একজন উর্মি তাবাসসুম নামে, উর্মি নাম, উনি আমার ছোট ভাই আবু সাইদ যেখানে শহীদ হয়েছে তাকে সন্ত্রাসী বলেছে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলেছে। তার কারণে নাকি সারা দেশের সাজানো দেশটা নষ্ট হয়ে গেছে। এই সুশীল সমাজরা নাকি তার জন্য মায়া কান্না করছে, হ্যাঁ, এই ধরনের কটূক্তি করছে। এবং প্রধান উপদেষ্টা যে আমাদের বাড়িতে আবু সাইদের কবর জিয়ারত এবং আমাদের সাথে সাক্ষাৎকার সেটাকে তিনি ব্যঙ্গ করেছেন এবং বলেছেন এগুলো হচ্ছে ব্যয়বহুল, অযথা ব্যয় করছে। একজন বিশৃঙ্খলাকারী এবং সন্ত্রাসের জন্য এসব করার কোনো প্রয়োজন ছিল না। আমরা এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং তার সাথে এই কর্মকর্তাকে ওএসডি না এই কর্মকর্তা স্থায়ীভাবে বহিষ্কার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য জোরালো দাবি জানাচ্ছি। বিপ্লবীর নগর রংপুর, আবু সাইদের নগর রংপুর, আমরা জেনেছি যে তাকে ওএসডি করে রংপুরে পাঠানো হয়েছে। আমরা অতি সত্বর নির্বাহী আদেশে তাকে বাধ্যতামূলক অবসর দান করে অতি সত্বর তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সেই আবু সাইদকে কটূক্তির মধ্য দিয়ে সে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ভুলণ্ঠিত করার অপচেষ্টা যে চালিয়েছে সেই অপচেষ্টা ছাত্র জনতা রুখে দেবে। অতি সত্বর তাকে গ্রেপ্তার করা না হলে আমরা এর থেকে কঠোরতর আন্দোলনের দিকে ধাবিয়ে যাব। আমরা চাই সকল ধরনের প্রশাসনিক মাধ্যমে সংস্কার। স্বৈরাচার পালিয়ে গেলেও স্বৈরাচারের দোসররা এখনো প্রশাসনিক কাঠামোতে বিদ্যমান, তারই অংশ হিসেবে আজকে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট এভাবে একটি মন্তব্য করার সুযোগ পেয়েছে। আমরা অতি সত্বর তাকে যদি বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে আইনের আওতায় না আনা হয় আমরা অতি সত্বর উত্তরবঙ্গ ব্লকেট সহ প্রশাসনিক অবকাঠামো সহ বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচির মতো কর্মসূচি নিব। আজকের মানববন্ধনের স্পষ্ট মেসেজ হচ্ছে উর্মি সহ আওয়ামী লীগের দোসর যারা আমলাতান্ত্রিক বেড়াজালে এই রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং আমাদের আবু সাইদ সহ সকল শহীদ আহত ভাইদেরকে কটূক্তি করে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহিতার আইনে তাদের বিচার করা হোক এবং দ্রুত এই বিচার উপদেষ্টা সরকারের মাধ্যমে উপদেষ্টা সরকার ছাত্র জনতাকে তাড়াতাড়ি এবং অতি দ্রুত দেখিয়ে বিচার করুক। এই উর্মি যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে আমাদের যে আন্দোলন সংগ্রামের মহানায়ক, সেই মহানায়ক আবু সাইদকে কটূক্তি করে সে আমাদের যে 24-এর যে গণ অভ্যুত্থান যে আন্দোলন সংগ্রাম এটাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। তো এর আমরা আবু সাইদের সহযোদ্ধারা বলতে চাই যে কেউ এরকম আমাদের এই আন্দোলন সংগ্রাম অথবা আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে যদি কেউ কলুষিত করার চেষ্টা করে, কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, তাহলে আমরা বৈষম্য বিরোধী যে ছাত্র সমাজ তারা জেগে আছি, আমরা সেটাকে খুব শক্তভাবে প্রতিহত করব। যদি উর্মিকে অতি সত্বর স্থায়ীভাবে বহিষ্কার না করে তাকে যদি যথাযথ শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা ছাত্র সমাজ কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিতে বাধ্য হব। আপনারা হয়তো তার ফেসবুক পোস্টে দেখে থাকবেন, তো তার লেখনী দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা যারা আন্দোলন করেছি, অভ্যুত্থান করেছি, সাইদ যে আন্দোলনে জীবন দিয়েছে সেটা মুক্তিযুদ্ধের বিপক্ষে। যারা মুক্তিযুদ্ধের বুলি আওড়ায় তারাই শুধু মুক্তিযুদ্ধ চেতনার পক্ষে এবং যারা সেই বুলি আওড়ানো যে স্বৈরশাসক তাদের বিরুদ্ধে দাঁড়ায় তারা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে। তো আপনি তার উদ্দেশ্যে আমি বলবো যে মুক্তিযুদ্ধের চেতনার বুলি আওড়ানো মানুষ এবং মুক্তিযোদ্ধার চেতনার সপক্ষে যারা কাজ করে থাকে আপনি একজন শিক্ষিত মানুষ, হ্যাঁ, পার্থক্য অবশ্যই বোঝার চেষ্টা করবেন। আর আবু সাইদ যাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে, আবু সাইদকে যদি না চিনে থাকেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসবেন, ইংরেজি বিভাগে আসবেন, আবু সাইদকে চিনে যাবেন, পীরগঞ্জে আসবেন, আবু সাইদকে চিনে যাবেন, তারপর আবু সাইদকে নিয়ে মন্তব্য করবেন। এই ধরনের মন্তব্য যারা করে, যারা স্বৈরশাসকের দোসর, তাদেরকে একটাই বার্তা দিতে চাই, আবু সাইদকে নিয়ে এই ধরনের কোনো মন্তব্য ছাত্র সমাজ মেনে নেবে না এবং আমরা দ্রুততম সময়ে তার বহিষ্কার দাবি জানাচ্ছি। এবং আমরা এটাও দেখেছি প্রশাসনের প্রহসনমূলক একটা সিদ্ধান্ত, তাকে রংপুরের মাটিতে বদলি করা হয়েছে এবং প্রশাসনকেও বলতে চাই যে রংপুরের মাটিতে আবু সাইদের পবিত্র রক্ত লেগে আছে, সেখানে আমরা কোনো স্বৈরাচারের দোসরের আমরা কোনো জায়গা মেনে নেব না।